আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাজুল ইসলাম তাস্টিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আমরা যে টুলটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মার্কিউ টুল। এটা একটা গ্রুপ টুল, এটার ভিতরে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটা নিয়ে আলোচনা করব। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল হচ্ছে আমরা পূর্বে আলোচনা করেছিলাম, এটারও অপশন অনেকগুলো আছে, যেমন এখানে আচ্ছা নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো আমি এটা প্রথমে নিউ সিলেকশন থাকা অবস্থায় আমি এখানে এতটুকু সিলেক্ট করে নিলাম। মানে এতটুকু সিলেক্ট করার থাকা অবস্থায় দেখা যাচ্ছে কি আমার কান কেটে কান চুলের একটা অংশ রয়ে গিয়েছে। তাহলে আমাকে কী করতে হবে, এখানে আমি অ্যাড টু সিলেকশনে ক্লিক করব। তো অ্যাড টু সিলেকশনে ক্লিক করে আমি যে আরেকটু অংশ এখানে বাড়াতে যাচ্ছি, এই পর্যন্ত একটু বাড়াতে যাচ্ছি, বেশি বেড়ে গিয়েছে। আমি বেশি বেড়ে গেছে, এটাকে আমি কমাইতে চাচ্ছি। তাহলে আমার এটাকে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন ক্লিক করে আমি এটাকে মাইনাস করে দিব। যতটুকু আমার দরকার ততটুকু রেখে এভাবে করে আমি এভাবে করে আমি মাইনাস করে দিতে পারি। এভাবে করে পাশে একটু মাইনাস করে দিই। এভাবে করে আমরা ছবির অংশকে মাইনাস করে দিতে পারি। এখন আমি মাইনাস করেছি, এখন আমার এটাও দরকার নেই। আমি আমার আরেকটু কমানো লাগবে। আমি আমার শুধু যতটুকু দরকার ততটুকু আমি সিলেক্ট করব, নিয়ে মাইনাস করে দিব। আমি যদি এটাকে এভাবে ধরি যে আমার শুধু এতটুকু দরকার, আর বাকিটুকু দরকার নেই, তাহলে এতটুকু এভাবে করে সিলেক্ট হয়ে গিয়েছে। তা এবার আমি একটা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার নিউ সিলেকশনে যাই, গিয়ে পুরোটাকে সিলেক্ট করি। এভাবে সিলেক্ট করলাম, আমার থুতনি আর একটু বাড়াই নেই। ওকে ওকে তো এখন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি মুভ টুলে ক্লিক করি, কন্ট্রোল মুভ টুলে ক্লিক করে আমি এটাকে এভাবে করে আমি আমার এটাকে এভাবে করে ঘুরে দিতে পারি। আমি সুবিধা মতো জায়গায় ঘুরে আমি কাজ করতে পারি। দেখেন এই ওকে, এটা হচ্ছে ইলিপস টুলের ব্যবহার আমরা এখন আলোচনা করলাম। আন্ডু দিয়ে আমি আবার ছবিটাকে আগের মতো করে। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমার সাথে সংযুক্ত থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।